জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কেশবচন্দ্রে কৃপাদান এই অধ্যায় থেকে আজ আমরা পঞ্চম দিন পাঠ করছি। পর্ব 352, পৃষ্ঠা সংখ্যা 228। আজকের পাঠের মধ্যে দিয়েই কেশবচন্দ্রে ঠাকুরের কৃপাদান এই অধ্যায়ের সমাপ্ত হচ্ছে। গতকাল আমরা দেখেছি পুথিকার ঠাকুরের লীলার কথা বা লীলা মহিমা বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন। যত জ্ঞানী গুণী বিশেষভাবে জ্ঞানী পণ্ডিত ব্যক্তি আসুক না কেন ঠাকুরের সামনে, তিনি সেইখানে ঠাকুরের কাছে পরাজিত হয়ে যান। যে যতই কোন জিনিসের ভালো ব্যাখ্যা দিক না কেন, ঠাকুরের কাছে এসে তার হাজার হাজার পুনরায় নতুন ব্যাখ্যা মেলে। ঠাকুরের মহিমা কথা প্রচার করতে গেলে মনে হয় যেন সিন্ধুর জলের একটি কণা তুলে এনে আমরা দেখছি। সেই রকম পুথিকার বলছেন, ঠাকুরের কি মহিমা কীর্তন করব? এই যে বিশাল সাগর, তার মধ্যে দুই একটি জলকণা তুলে দেখা হবে মাত্র। তার মহিমা কথা যেভাবে বর্ণনা করা যায়, আগের অন্যান্য অবতারদের ক্ষেত্রে এসবের কোনো তুলনা চলে না। যত কঠিন হৃদয়, পাষাণ হৃদয় মানুষই হোক না কেন, ঠাকুর যদি তার প্রতি একবার কৃপা কটাক্ষে দেখেছেন, তার সেই হৃদয় গলতে বাধ্য। এই অবধি আগের দিন পাঠ করেছিলাম। পরের অংশ আজকে আমরা পাঠ করছি, শেষ অংশ। দুর্বল আকারে প্রভু বলেরও আকর, যেন কুসুমের রেণু রেণু তরিতের ঘর। আর এক শ্রীপ্রভুর দীনতম আচার, যে কেহ সম্মুখে আসে তারে নমস্কার। শ্রীপ্রভুর নমস্কারে ধরে কি বা বল, কথায় কি কব টলে অটল অচল। মেঘভেদী গিরিশ শৃঙ্গ অহংকার মান, ভাবে যার সর্বসহা ধরা কম্পমান। চূর্ণ চূর্ণ হয়ে পড়ে ধুলারও সমান, হানিলে শ্রীপ্রভু দেবে নমস্কার বান। ভুবন মোহন স্বর শ্রীকণ্ঠে প্রভুর, ত্রিতাপের মহাতাপে শুনে হয় দূর। সুমন্ধ মধুর হাসি বদন মণ্ডলে, ধন জন নাস্ত্রস্ত সেও দেখে ভুলে। গুণের সাগর প্রভু আশ্চর্য কথন, বারেক হেরিলে নহে কভু বিস্মরণ। মানুষে দেখিয়া মুগ্ধ কি কারণ হয়, বলিতে নাহিক সাধ্য বলিবার নয়। ঠাকুর এমনি বাহ্যিকভাবে দেখতে দুর্বল প্রকৃতির, কিন্তু আসলে তিনি বিশাল বলের খনি বা আকর গ্রন্থের মতো, আকরের মতো বিশাল বলের খনি তিনি। আর ঠাকুরের আর একটি দারুণ শক্তি ছিল, সেটি হচ্ছে বা গুণ ছিল, সেটি দীনতম আচার। অর্থাৎ অতি দিন থেকে দীনতম ভাবে তিনি যে কেউ আসতেন তার কাছে জোর হাতে নমস্কার জানাতেন, এবং যাকে তিনি নমস্কার জানাচ্ছেন তাকেও বাধ্য হয়ে তখন প্রতি নমস্কার জানাতে হয়। আর সেই নমস্কারে যে কি বল ধারণ করত, যতই শক্তিশালী কেউ হন না কেন, তিনি আর তার বল ধরে রাখতে পারতেন না, তার কাছে এসে নত হতেই হতো। ঠাকুরের ভুবন মোহন স্বর কেউ যদি একবার শুনেছেন, সারা জীবনের মতো তার সেই সুকণ্ঠ মনে থেকে যায়। এবং ঠাকুরের মুখ থেকে কথা, আশ্চর্য কথা যে একবার শ্রবণ করেছেন, সারা জীবন তিনি আর সেই কথা বিস্মরণ হন না বা ভুলতে পারেন না। মানুষে দেখিয়া মুগ্ধ কি কারণ হয়, বলিতে নাহিক সাধ্য বলিবার। মানুষে বিভিন্ন জন ঠাকুরকে দেখে কি কারণে যে মুগ্ধ হয়ে যান, সেটা কারোর বলার সাধ্য নয়, সেটা কেউ বলতে পারবেও না। এরপর কেশবের কথা আবার আসছে। কেশবে কহিয়া আর কথা দুই চারি,
ফিরিলেন সেই দিন মন করি চুরি, বেলঘরিয়ায় বহু লোকে প্রভু দেবে পরিচিত বিশেষত মানে ভক্তি ভাবে। তার মধ্যে মুকুজ্জে গোবিন্দচন্দ্র নাম, সর্বাধিক করিতেন প্রভুর সম্মান। ভাগ্যবান তাই প্রভু তাহার ভবনে, করিলেন সংকীর্তন ভক্তগণ শনে। যেইখানে শ্রীপ্রভুর পরে পদ ধূলি, সেই মহাপুণ্য ধাম মহাতীর্থ বলি। এক কর্মে কোটি কর্ম হয় সমাধান, গমন করেন যেথা প্রভু ভগবান। আরে মন শুনো শুনো লীলার কৌশল, জ্ঞান ভক্তি প্রদায়িনী শ্রবণ মঙ্গল। এরপর ঠাকুর কেশব সেনের সঙ্গে আর দু চারটে কথা বললেন, বলে সেই দিনের মতো ওই কেশব সেনের বাড়ি থেকে অর্থাৎ বেলঘরিয়ায় জয় সেনের বাড়ি থেকে তিনি আবার দক্ষিণেশ্বর মুখে রওনা দিলেন, বাড়ি চলে এলেন। এই বেলঘরিয়ায় অন্য জায়গায় এই কেশব সেন যেখানে জয় সেনের বাড়িতে বসেছিলেন, সেইখানে কেশব সেনের যে শিষ্য ভক্তগণ তারা ঠাকুরকে চিনতেন না, কিন্তু তাছাড়া বেলঘরিয়ায় অন্যান্য অনেক মানুষ ঠাকুরকে আগে থেকেই জানতেন। তাদের মধ্যে এই গোবিন্দচন্দ্র মুখুজ্জে একজন বিশেষ নাম করা ব্যক্তি, যার কাছে ঠাকুর বারবার গেছেন এবং তার বাড়িতে নাম সংকীর্তন করেছেন। তিনি যথেষ্ট ভাগ্যবান। ঠাকুর যার বাড়িতে পদধূলি দেন সেই জায়গাটি মহাপুণ্যধাম মহাতীর্থ হয়ে যায়, এবং সেইখানে ঠাকুর যেখানে পৌঁছান সেখানে এক কর্মে কোটি কর্ম হয়ে যায় এবং নানান সমস্যার সমাধান হন। তাই আমাদের মনকে বারবার বলতে হবে, আরে মন শুনো শুনো লীলার কৌশল, জ্ঞান ভক্তি প্রদায়িনী শ্রবণ মঙ্গল। এই যে ঠাকুরের লীলা কৌশল, এইটি যদি আমরা মন দিয়ে শুনি তাহলে আমাদের এই শ্রবণ মঙ্গল, অর্থাৎ এই শুনতে শুনতে নিজেদের মঙ্গল হবে। জয় ঠাকুর। কেশবচন্দ্রে ঠাকুরের যে কৃপা দান সেই অধ্যায় শেষ হলো। নমস্কার।